নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা মার্চ মাসে ঘটতে চলেছে, যার মধ্যে কয়েকটি খারাপ খবরও রয়েছে। কী সেই ভালো খবর এবং কোন দিক থেকে খারাপ খবর রয়েছে তা এই ভিডিওতেই জানতে পারবেন। তার জন্য আপনাদের পুরো ভিডিওটি মন দিয়ে শুনতে হবে। তার আগে একটি অনুরোধ রাখবো, সেটি হলো আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশের বেলটিকে বাজিয়ে দিবেন। চলুন তাহলে আলোচনাটি শুরু করি। মার্চ যখন শুরু হবে তখন কর্কট রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। কর্কট রাশির সাপেক্ষে তৃতীয় স্থানে কেতু রয়েছে, অষ্টম স্থানে শনি রবি রয়েছে, নবম স্থানে বুধ শুক্র রাহু রয়েছে, একাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করছে। আপনার অষ্টম স্থানে কিন্তু অতি শত্রুযোগ সৃষ্টি হয়েছে। এই মাসে আপনারা দুটো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রথম পরিবর্তন হলো মার্চের 15 তারিখে রবি যখন অষ্টম স্থান থেকে বেরিয়ে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে। আর দ্বিতীয় যে পরিবর্তন লক্ষ্য করবেন সেটা হলো 29শে মার্চ 2025-এ শনিদেব 30 বছর পর মীন রাশি অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে। সেটা আপনাদের ক্ষেত্রে এই বছরের সেরা পরিবর্তন হতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা থাকছে, ক্লান্তি অনুভব করতে পারেন। এর পাশাপাশি যারা দীর্ঘদিন থেকে রোগ ভোগে ভুগছেন তারা এবার সুস্থ হয়ে উঠবেন। কিসের কারণে? বৃহস্পতির কারণে। তবে মানসিক অস্থিরতার কারণে মানসিক দিক থেকে কিছু সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে অল্প স্বল্প জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা এই ধরনের সমস্যায় পড়তে পারেন। অতিরিক্ত কাজের প্রেশার বাড়তে পারে, সেই কারণে মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে। কিন্তু বৃহস্পতি আপনাকে সুস্থ করতে সাহায্য করবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন তাদের এবার বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করার জন্য কিছুটা চাপ কমতে পারে এবং মনের মধ্যে শান্তি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। এছাড়া যাদের হার্টের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের একটু সাবধানে থাকা প্রয়োজন হবে। এবার বলবো পরিবার নিয়ে কিছু কথা। আপনার পারিবারিক দিক থেকে কিছু অস্থিরতা দেখা দিতে পারে, তবে বৃহস্পতির কারণে কিছু পিতামাতার সাপোর্টও পাবেন, মায়ের কিছু সাপোর্ট পাবেন। পরিবারের গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। এ মাসে পরিবারের কোনো অকৃত পরিস্থিতি থেকে বিরত থাকুন এবং নিজের মেজাজটিকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুন। প্রতিদিন আপনারা বৃহস্পতির মন্ত্র পাঠ করুন। বলবেন ওং গ্রাং গ্রিং ডং স গুরবে নমঃ। এই মন্ত্রটি যখন যখন সময় হবে আপনারা উচ্চারণ করবেন। তার সাথে গোলাপ দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন। দেখবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং মানসিক অস্থিরতা কমে যাবে। এবার অর্থ নিয়ে কিছু কথা শেয়ার করব। এ মাসে আপনার ক্ষেত্রে অর্থ নিয়ে কিছু টেনশন আসতে পারে, কারণ অষ্টম স্থানে শনি রবি অতি শত্রুযোগ তৈরি করেছে। এ মাসে আয়ের তুলনায় খরচের পরিমাণ বাড়তে দেখা যাবে। তবে দ্বিতীয়পতি রবি যখন অষ্টম থেকে নবমে প্রবেশ করবে তখন আর্থিক ক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি আসবে, কিন্তু আর্থিক ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নিতে যাবেন না। আয়ের ক্ষেত্রে একাধিক উৎস দেখতে পাবেন, তবে একটি ক্ষেত্রে ভীষণ সাবধান থাকতে হবে। সেটি হলো নবমভাবে অর্থের অধিপতির সাথে রাহু অবস্থান করছে, যার ফলে আপনাকে রং ডিসিশনে ফেলতে পারেন এবং ভুল ইনভেস্ট করে ফেলতে পারেন। এছাড়া শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই এই মাসে আপনাকে অর্থ সেভিংস করার ব্যাপারে যথেষ্ট স্থিতিশীল থাকতে হবে। শেয়ারে অর্থ লগ্নি করার ব্যাপারে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে যাবেন, তবে শেয়ার লং টার্ম ইনভেস্ট ভালো হবে। মার্চ মাসে যারা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু হোল্ড করে যান। পরের মাসে চেষ্টা করবেন আর্থিক ক্ষেত্রেও ভালো করার জন্য। এ মাসে আপনারা সাদা ও গোলাপি রঙের পোশাক ব্যবহার করবেন, দেখবেন আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তার সাথে শুক্রের বীজমন্ত্র বেশি করে পাঠ করুন। কি বলবেন? বলবেন ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এবারে বলবো সন্তান ভাগ্য।
এ মাসে আপনার সন্তানের কিছু শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তার সাথে মানসিক দিক থেকে অস্থিরতাও বাড়তে দেখা যাবে। কখনো কখনো বিষণ্ণতা, একাকিত্ব দেখা দিতে পারে। মার্চ মাস আপনার সন্তানের সাথে বিহেভিয়ার ঠিক রাখার চেষ্টা করুন। সন্তানের প্রতি যত্নশীল হন, তবে বড় সন্তান থাকলে তার প্রতি নজরদারি রাখুন এবং তাদের যদি কোনো দাবিদার থাকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করুন। কি করবেন সন্তানের জন্য? আপনারা প্রতিদিন সন্তানের জন্য গণেশের পুজো আরাধনা করুন। এর ফলে আপনার সন্তানের মধ্যে সুখ সমৃদ্ধি পাবে। আর এ মাসে আপনার সন্তানকে হলুদ ও সাদা রঙের পোশাক পরিধান করাবেন। এর ফলে সৌভাগ্য ও সমৃদ্ধি ফিরে আসবে। এবারে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনা নিয়ে। এ মাসে এই রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। পড়ায় মনোযোগ বাড়লে রেজাল্ট আশানুরূপ হতে পারে। আর যারা কলেজ বা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জে আসতে পারে, কিছুটা বাধা আসতে পারে। পরীক্ষার ক্ষেত্রে প্রজেক্ট নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হতে পারে, তবে বৃহস্পতি আপনাকে কিছুটা সাহস যোগাবে। আর যারা স্কুলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা চাপ তৈরি হতে পারে, সিলি মিস্টেক হতে পারে, তাই কেয়ারফুল থাকা বিশেষ আবশ্যক। এই ক্ষেত্রে উপায় থাকছে আপনারা গণেশের আরাধনা এবং লাড্ডু দিয়ে পুজো করুন এবং ওং গাং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। হলুদ রঙের পোশাক পরলে মনোবল বাড়তে সাহায্য করবে, পড়াশোনায় আগ্রহ জন্মাবে। এবারে প্রেম নিয়ে কিছু আলোচনা করব। মার্চ মাসে কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের দিক থেকে কখনো ভালো আবার কখনো খারাপ সমস্যা তৈরি হতে পারে। যারা প্রেম করছেন না বা প্রেম ব্রেকআপ হয়ে গেছে, প্রেম নেই, তাদের ক্ষেত্রে বলবো প্রেম আপনাদের জীবনে আসবে, তবে কিছু না কিছু ক্ষেত্রে সন্দেহ বিভ্রান্তি আসতে পারে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর এগোনোর চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে বিশ্বাস রাখার চেষ্টা করুন। আর যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে মার্চ মাসে কিছু সমস্যা তৈরি হতে পারে। একে অপরের প্রতি সন্দেহ, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কখনো কখনো পার্টনারের সাথে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধতে পারে, সে ব্যাপারে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, সেটা যাতে না হয় তার জন্য সজাগ থাকবেন। দুজনের মধ্যে অবিশ্বাসের জায়গা তৈরি করতে যাবেন না, না হলে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এবারে দাম্পত্য জীবন নিয়ে কিছু আলোচনা করব। কর্কট রাশির দাম্পত্য জীবনে কিছু ভয়ঙ্কর অস্থিরতা তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তির ফলে দূরত্ব তৈরি হতে পারে। আপনার স্বামী বা স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝির ফলে বিচ্ছেদের আকার ধারণ করতে পারে। তবে শনিদেব 30শে মার্চের পর আপনাকে কিছুটা এইসব সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। তবে শুক্রের কারণে আপনার দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটার ভীষণ সম্ভাবনা রয়েছে। আর যারা বিয়ের কথা ভাবছেন বা এই মাসে বিয়ে করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দুজনের মধ্যে আলাপ আলোচনা করে তারপরে বিয়ের কথা ভাবতে যাবেন। এই মাসে যারা ভাবছেন ডিভোর্স দিয়ে দেবেন তাদেরকে বলবো আপনারা এই মাস পর্যন্ত দাঁড়িয়ে যান। আর যারা ডিভোর্স ফাইল তৈরি করে ফেলেছেন অলরেডি তাদের ক্ষেত্রে আইনি সমস্যা একটু বাড়তে পারে, সুতরাং সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। বিশেষ করে 15 তারিখের পর আপনার কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই সুরাহা দেখতে পাবেন। এ মাসে আপনারা লাল রঙের পোশাক পরিধান করার চেষ্টা করুন এবং সেই সাথে ওম ক্লিং শ্রী বিষ্ণবে নমঃ, ওম ক্লিং শ্রী বিষ্ণবে নমঃ এই মন্ত্র আপনারা পাঠ করুন। এবারে ভাগ্য নিয়ে কিছু কথা শেয়ার করব। নবমভাবে রাহু থাকার কারণে ভাগ্যের ক্ষেত্রে অনেকটাই বিভ্রান্তি সৃষ্টি করবে, আপনাকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবে। সেই কারণে আপনার একাগ্রতার ভীষণ দরকার। বুধ এখানে চটজলদি যে কোনো কিছু করার চেষ্টা চালাবে, তাই অস্থিরতা বা হতাশার জায়গা তৈরি হবে। সুতরাং সেই জায়গাগুলোতে ভীষণভাবে মেনটেন করে চলার চেষ্টা করতে হবে। এবারে চাকরি বা কেরিয়ার নিয়ে কিছু কথা শেয়ার করব। এ মাসে আপনাদের নতুন চাকরি আসতে পারে, কারণ ষষ্ঠ স্থানের অধিপতি সফলতার ঘরে অবস্থান করছে।
আবার চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কলিগদের সাথে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। কারণ হলো দশমপতি মঙ্গল দ্বাদশ স্থানে অবস্থান করছে, তাই আপনার অস্থিরতা বাড়তে পারে। পলিটিক্সের মতো ঘটনাও ঘটতে পারে, তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। এ মাসে যারা নতুন চাকরি খুঁজছেন বা প্রমোশনের কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা চেষ্টা করে যান, সফল হতে বাধ্য হবে। আপনি একজন লিডার হয়ে যেতে পারেন, তাই মানসিক অস্থিরতা দূর করুন। তাই প্রতিদিন বৃহস্পতির মন্ত্র পাঠ করুন এবং সন্ধেবেলায় ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ এই মন্ত্র পাঠ করুন। দেখবেন আপনার কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হচ্ছে। এবারে সর্বশেষ আলোচনা করব বিজনেস ক্ষেত্র নিয়ে। মার্চ মাসে বিজনেস ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা করতে পারবেন। বিজনেস ক্ষেত্রে ইনকাম বৃদ্ধির যোগ থাকছে। নতুন কোনো কোম্পানির সাথে কথাবার্তা বা ডিল হতে পারে। নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন। নতুন কোনো ব্যবসার সাথে এই মাসে যুক্ত হতে পারেন এবং আপনার পক্ষে অত্যন্ত লাভজনক হবে। তাই শনির পজিশন অত্যন্ত ভালো থাকার কারণে আপনি কালেকটিভ রিস্ক নিতে বাধ্য হবেন বা ক্যালকুলেটিভ রিস্ক নিতে বাধ্য হবেন। তবে কাস্টমারের সাথে কিছুটা ঝামেলার পরিস্থিতি তৈরি হবে, সেদিকে সচেতন থাকবেন এবং ভালো ব্যবহার করবেন। কর্কট রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আমার আলোচনা আপনাদের ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে প্রেস করে দিবেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার বুকিং নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। আমার বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করুন। আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।